আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই জানো আর কিছুদিন পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চম শ্রেণীর। তো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয় থেকে সম্পূর্ণ বই থেকে মাত্র 20টি কাঠামোবদ্ধের সুপার সাজেশন এখন তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমরা একটু দেখে নাও। তো আমরা এখানে শুধু কাঠামোবদ্ধ প্রশ্নই দিয়েছি আজকে, কিন্তু পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে না এমনি প্রশ্ন থাকবে সেই বিষয়ে ক্লিয়ার না। তো আজকে আমরা শুধু কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছি 20টা, তোমরা একটু দেখে নাও কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে কিন্তু এই নিয়মের অঙ্কগুলোই থাকার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এই নিয়মগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষাতে কমন আসবে। অন্তত হুবহু না আসলেও অঙ্ক নিয়মগুলো কমন আসবে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। এই অঙ্কটা 3 নম্বর অধ্যায়ে আছে। খুব সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, তোমরা দেখে নাও, তোমরা পজ করে করে এগুলো উঠায় নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবা। ঠিক আছে। 2 নম্বরে আছে দিনা ও বিনার একত্রে 950 টাকা আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, কার কাছে কত টাকা আছে, এরকম একটা অঙ্ক। এটাও তৃতীয় অধ্যায় অনুশীলনীতে এরকম নিয়মের অঙ্ক আছে। তোমাদের এই মাতা ও কন্যার এই নিয়মের অঙ্ক আছে, আবার ওই দিনা বিনা এই নিয়মের অঙ্ক অনুশীলনীতে আছে। এই দুইটাই তৃতীয় অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক। 3 নম্বর দেখো, 3 নম্বরে আছে পঞ্চম অধ্যায় থেকে একজন শিক্ষক 60টি পেন্সিল, 36টি রাবার ও 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। ক নম্বর সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে পেন্সিল রাবার ও খাতাগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। খ নম্বর একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল ও খাতা পাবে। গসাগুর অঙ্ক, গসাগুর নিয়মের অঙ্ক, এটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। 4 নম্বর আছে দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার ও 348 লিটার। ক নম্বর বলেছে সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুইটি পূর্ণ করা যাবে। খ নম্বর বলেছে কোন ড্রামে কত কলসি পানি ধরবে। ওপরেরটা এবং এটা এই দুইটাই তোমাদের হলো গসাগুর অঙ্ক। দুইটা কি বাবা? গসাগুর অঙ্ক। ওকে। 5 নম্বরে দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে 3টি ঘন্টা একত্রে বেজে 9, 12, 15 মিনিট পর পর বাজতে লাগলো। ক নম্বর কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করতে হলে কি করতে হবে। খ নম্বর আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। গ নম্বর যদি ঘন্টাগুলো 6, 9 ও 12 মিনিট পর পর বাজে তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। পঞ্চম অধ্যায়ের লসাগুর অঙ্ক, এটা হলো কি লসাগুর অঙ্ক, লসাগু করতে হবে এই অঙ্কটার। 6 নম্বরে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 52 মিটার এবং প্রস্থ 40 মিটার, আয়তক্ষেত্রটির মেঝেতে সম্পূর্ণ টাইলস বসাতে হবে। ক নম্বর বলেছে 52 ও 54 এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো লেখো। খ নম্বর মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার টাইলসের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর সম্পূর্ণ মেঝেতে টাইলস বিছানোর জন্য এরূপ কয়টি টাইলস লাগবে। তাহলে এটা এরকম অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনীতে আছে, পঞ্চম অধ্যায়ের অনুশীলনীতে আছে, অতিরিক্ত হিসেবে অ্যাড করা হয়েছে ক নম্বর অঙ্কটা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় শেষ। ষষ্ঠ অধ্যায় দেখি আমরা। ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের কি অঙ্ক দেওয়া আছে বাবা? ওকে, ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া আছে হাবিব সাহেবের অঙ্কটা। হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এই অঙ্কটা দেখো হুবহু বইতে আছে, এই অঙ্কটা হুবহু বইয়ের অনুশীলনীতে উদাহরণে আছে। 8 নম্বরে আছে লাঠির অঙ্ক, এটাও বইয়ের উদাহরণে আছে, অনুশীলনীতে নাই, উদাহরণে আছে। তো এই অঙ্কটা তোমার হলো 3টা পার্ট করে দেওয়া হয়েছে, একটু দেখবা। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, এগুলো পরে বাসায় প্র্যাকটিস করবে। এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে যে 7, 8, 9
এগুলোর থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা 99%। ইনশাল্লাহ এগুলো যদি তোমরা করতে পারো, পরীক্ষাতে তোমাদের হুবহু নিয়ম কমন চলে আসবে। অঙ্ক হয়তো বানায় দিতে পারে, আবার হুবহু অঙ্ক আসতে পারে। 9 নম্বরে দেওয়া আছে, দেখো তালেব সাহেবের কাছে 72,000 টাকা ছিল, তিনি তার থেকে এত অংশ বিদ্যালয় এত অংশ হাসপাতালে দান করলেন। তিনি তার টাকার কত অংশ দান করলেন, তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন, দান করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। এই অঙ্কটা দেখো অনুশীলনীতে আছে, সাজ্জাদ সাহেবের অঙ্ক। অনুশীলনীতে সাজ্জাদ সাহেব দিয়ে দেওয়া আছে হাসপাতালে বিদ্যালয়ে দান করলেন, তার কাছে কত টাকা রইল। ভগ্নাংশের অনুশীলনীতে দেখবা এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক আছে। ওকে, তাহলে ভগ্নাংশ অধ্যায় থেকে আমরা দিয়েছি কয়টা? 3টা অঙ্ক। ভগ্নাংশ অধ্যায় থেকে দিয়েছি 3টা অঙ্ক। ওকে, 3টা অঙ্ক। আমরা প্রথম অধ্যায় মানে তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি 2টা অঙ্ক। লসাগু গসাগু থেকে দিয়েছি 4টা অঙ্ক। ঠিক আছে, ওকে। এবার দেখো 10 নম্বর, এটা হলো আমাদের গড় অধ্যায়ের উদাহরণে আছে এই অঙ্কটা। একটি বাক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন এত এত গ্রাম। তো বলেছে কমলা 3টির গড় ওজন কত, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত। ওকে, তারপরে আমাদের 7 নম্বর বলেছে, এটাও গড় অধ্যায় থেকে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। তো ক নম্বরে বলেছে বলগুলোর গড় মূল্য কত, খ নম্বরে বলেছে চতুর্থ বলটির মূল্য কত। তো এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো। আমার কাছে মনে হয়েছে এগুলো 99%, তার জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তারপরে খেয়াল করো, আমরা মুনাফার অঙ্ক এখানে আছে, শতকরা অধ্যায় 9ম অধ্যায়। তো এখানে কাশেম সাহেব ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিয়ে 5 বছর পর আসল সহ মোট 40,500 টাকা পরিশোধ করলেন। কাশেম সাহেব 5 বছরে মোট কত টাকা মুনাফা দিলেন? খ নম্বর 30,000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, গ নম্বর বার্ষিক মুনাফার হার কত ছিল। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা সমাপনীতেও এসেছিল। ঠিক আছে, সমাপনীতেও এসেছিল। তোমরা যদি নিজেরা মাথা খাটিয়ে অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারো, তাহলে একটা অঙ্ক করলে কিন্তু অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। আমরা অঙ্ক তো মুখস্থ করব না, আমরা অঙ্কের নিয়মগুলো আত্মস্থ করব। নিয়ম বুঝে যদি অঙ্ক করতে পারি, তাহলে আমাদের একটা অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক আমরা পারবো। নিয়মগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, 13 নম্বর দেখো, এটা 9ম অধ্যায়ের লাভ ক্ষতির অঙ্ক। একটি দোকানে 2,500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো। কমে মানে কিন্তু ক্ষতিতে, কমে মানে কি বাবা? ক্ষতিতে। ক নম্বর বলেছে কত টাকা কমে বিক্রি করা হলো। খ নম্বর বলেছে যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো। ওকে, তাহলে আমরা 9ম অধ্যায় শতকরা অধ্যায় থেকে 2টা অঙ্ক দিয়েছি। এবার আসছে আমাদের জ্যামিতি। জ্যামিতি তো অনেকগুলোই আছে, আমরা এখানে সামান্তরিক, বৃত্ত এবং আয়ত এই 3টা দিয়েছি। সামান্তরিক, বৃত্ত এবং আয়ত। সামান্তরিক দিয়েছি, সামান্তরিক, বৃত্ত এবং আয়ত, এই 3টে অঙ্ক দেওয়া হয়েছে এখানে। এই 3টা আঁকাতে হবে এবং আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে। আমরা জ্যামিতিগুলো কিভাবে আঁকাবো সেগুলোর ভিডিও আমরা পর্যায়ক্রমে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করো 11 নম্বর অধ্যায়, একটি আয়তের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। ও সরি, এটা তো 17 নম্বর। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 24 মিটার। ক নম্বর বলেছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। খ নম্বর বলেছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের 2 গুণ ভূমি এবং প্রস্থের 3 গুণ উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো এখানে খেয়াল করো, আমাদের এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা যদি মান বন্টনটা ভালো করে পড়ে থাকো, তাহলে মান বন্টনে কিন্তু উল্লেখ করা আছে যে আমাদের
11 এবং 12 নম্বর অধ্যায় পরিমাপ এবং সময় থেকে একটা অঙ্ক আসবে, বড় অঙ্ক আসবে, এবং ওইখানে স্পেশাল করে ব্র্যাকেটে দিয়ে লেখা আছে আয়ত, ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক আসবে। তো এই অঙ্কটা দেখো এখানে আয়ত আছে আবার সামান্তরিকও আছে। ওকে, তারপরে 18 নম্বর বলছে একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 253 বর্গমিটার এবং প্রস্থ 11.5 মিটার, মাঠটির দৈর্ঘ্য কত? আর খ নম্বর, যদি মাঠটির দৈর্ঘ্য 1.5 মিটার বেশি হতো তবে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হইতো। ওকে, তারপরে দেখো 19 নম্বর, এটা 13 নম্বর অধ্যায় থেকে 19 এবং 20 দেওয়া হয়েছে দুটো অঙ্ক, একটা উপাত্তের অঙ্ক দেওয়া হয়েছে এবং একটা জনসংখ্যার অঙ্ক দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো 13 নম্বর অধ্যায়ে দুই ধরনের অঙ্ক আছে, একটা উপাত্ত বিন্যস্তকরণের এবং একটা জনসংখ্যার অঙ্ক আছে। ওকে, তো এখানে 19 নম্বরে যেটা প্রথমে আমরা দিয়েছি সেটা হলো জনসংখ্যা না উপাত্তের অঙ্ক। নিচের উপাত্ত সমূহে একটি বিদ্যালয়ের 15 জন শিক্ষার্থীর ওজন নির্দেশ করে। তো এখানে 15 জন শিক্ষার্থীর কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে। ক নম্বরে কি আছে? 5 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহের সারণী তৈরি করো। আর খ নম্বরে বলেছে প্রাপ্ত সারণী ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। ওকে, আয়তলেখ অঙ্কনটা কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে আবার, এবং সারণী তৈরি করতে হয় কিভাবে এটাও কিন্তু বুঝতে হবে। এই অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক, সারণী তৈরি করা এবং আয়তলেখ অঙ্কন করা। এগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি, একটা শিখলে অনেকগুলো করতে পারবো, সবগুলোই করতে পারবো যদি আমরা শিখতে পারি। ওকে, আমাদের সর্বশেষ অঙ্ক সুপার সাজেশনের, কাজীপুর গ্রামের জনসংখ্যা 2540 জন এবং জনসংখ্যার ঘনত্ব 127 জন পার বর্গ কিলোমিটার। হাজিপুর গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 বর্গ কিলোমিটার। ক নম্বর বলেছে কাজীপুর গ্রামের আয়তন কত? খ নম্বর বলেছে হাজিপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা না গেল, আচ্ছা যাই হোক, এই অঙ্কগুলো তোমরা বাসায় স্ক্রিনশট দিয়ে নিবা, দিয়ে বাসায় তোমরা এই অঙ্কগুলো করবা, ঠিক আছে? দেখো এই যে 20 নম্বর, স্ক্রিনশট দিয়ে নিবা তোমরা। এগুলোর সমাধান আমরা ইনশাল্লাহ করে দিব খুব শীঘ্রই, আমাদের পেজেই তোমরা পাবে। এই অঙ্কগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা করবা, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সুপার সাজেশন নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।